নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সহযোগিতা। ছেলে বৌমা ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাওয়া হস্তক মিনতি দেবীর কিছু ভালো লাগে না। ফোন করলে অবশ্য ওরা বলে, ভালো আছি মা, কোনো চিন্তা করো না। তবু মায়ের মন তো। বিয়ের সময় তো বৌমার বাড়ি থেকে বলেই ছিল তাদের মেয়ে খুব আদর যত্নে মানুষ, ঘরের কোনো কাজ রান্নাবান্না কিচ্ছু পারে না, বিয়ের পর সব শিখে নেবে। মিনতি দেবী ওদের কথা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারলেন না। বাবু এই মেয়েকে কি করে যে পছন্দ করেছে, সেই কলেজ থেকেই নাকি দুজনের মধ্যে ভাব ভালোবাসার সম্পর্ক। তিনি নাও বলতে পারছেন না, তবে মনে মনে বললেন, আমিও তো খুব আদর যত্নে ছেলেকে মানুষ করেছি, তবে ভেবেছিলাম বিয়ের পর সব কাজ শিখিয়ে দেবেন। কিন্তু সে আর হলো কই। বিয়ে হতে না হতেই সব ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেল। ওখানকার অফিসের চাকরিতে নাকি বেশি মাইনে। কি যে করে দুটিতে মিলে কে জানে। মিনতি দেবী ভাবেন, মুখে যতই বলুক রান্না করে খাই, কিন্তু খাই ওই সব বাইরে থেকে ইডলি ধোসা। বাবুর জন্য মনটা হুহু করে এক এক সময়। আহারে, এই অক্রমণ্য বইয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটার কষ্টের সীমা নেই। মোবাইলটা নিয়ে বৌমার নাম্বারে ডায়াল করলেন। বৌমা, তোমরা কেমন আছো? মৌমিতা বলে, ভালো আছি মা। আমার বাবু কোথায় বৌমা? আপনার বাবু বলতে বলতেই হঠাৎ ঝনঝন করে আওয়াজ। মিনতি দেবী আঁতকে উঠে বলেন, কি ভাঙলে বৌমা? একটা কাজ এখনো ঠিকমতো শিখে উঠতে পারলে না। মৌমিতা মুচকি হেসে বলে, আমি ভাঙিনি, আপনার বাবু ভেঙেছে। মাংস রান্না করতে গিয়ে সর্ষের তেলের বয়াম ভেঙেছে, এখন পরিষ্কার করছে। কি বললে? চিৎকার করে ওঠে মিনতি দেবী। আমার বাবু সারা জীবন এক গ্লাস জল গড়িয়ে খায়নি, তাকে তুমি রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছ? বাবুর বাবা, ও বাবুর বাবা, তাড়াতাড়ি আমার ব্যাঙ্গালোরের টিকিট কাটো, আমি এখনই বাবুর কাছে যাব। ওইদিকে বাবু মানে সৌরভ ততক্ষণে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে। পরদিন সকালে হাজির মিনতি দেবী ছেলে বৌমার সংসারে। গিয়ে দেখেন মৌমিতা ঘুমাচ্ছে, আর তার বাবু চা করে নিয়ে যাচ্ছে বউয়ের জন্য। কি বাবু, তুই এইসব কি করছিস? তুই না আমার ছেলে? বাবু মানে সৌরভ হেসে বলে, তোমার ছেলে বলেই তো হাসি মুখে দায়িত্বটা ভাগ করে নিতে পারলাম। তুমি তো ছোটবেলা থেকেই শিখিয়েছ, সংসারে একজনের ওপর পুরো দায়িত্ব না চাপিয়ে সবাই মিলে যদি দায়িত্বটা ভাগ করে নিতে পারি, তাহলে সংসারটা সুখের হয়। মৌমিতার নাইট ডিউটি চলছে, রাত জাগছে, এখন এসে ঘুমাচ্ছে, তাই চা জল খাবারটা আমি করছি। আরও ঘুম থেকে উঠে দুপুর আর রাতে রান্নাটা করে রাখবে। আর আমার খাওয়া তো দুপুরে অফিস ক্যান্টিনে, বাড়ি ফিরে আসার পর রাতে একসঙ্গে ডিনার করব। তারপর আমি বাসন মেজে গুছিয়ে রাখবো, কাপড় কাচার থাকলে মেশিনে কেচে নেব, আর মৌমিতা অফিস চলে যাবে। কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার, বাজার, দোকান, রান্নাবান্না সব আমরা ভাগাভাগি করেই নিই, একে অপরকে সাহায্য করে। বলতে বলতে মৌমিতা ঘুম থেকে উঠে পড়ে শাশুড়ি মাকে দেখে অবাক। তাড়াতাড়ি উঠে শাশুড়ি মার জন্য সবকিছু ব্যবস্থা করে দেয়। ঘরদোর ঘুরে দেখেন মিনতি দেবী, সবকিছুই পরিপাটি সুন্দর গোছানো। দুটো বাচ্চা ছেলে মেয়ে বাড়ি থেকে বহু দূরে নিজেদের ছোট্ট সংসার বেশ গুছিয়ে নিয়েছে, হাসি মুখে ভাগাভাগি করে কাজ করছে। ওরা কত অ্যাডভান্স, কত বুঝদার। অথচ তার সময় শাশুড়ি না ননদরা না বাবুর বাবা কেউ এতটুকু সাহায্য করতে এগিয়ে আসেনি। শাশুড়ি মা তো হুকুম দিয়েই খালাস, ননদদের খালি বায়না, এটা বানিয়ে দাও বৌদি, ওটা বানিয়ে দাও, কিন্তু কোনো সাহায্য করতো না। আর তখন বাড়িতে সারা বছর আত্মীয় স্বজনদের ভিড় লেগেই থাকতো। সমস্ত রান্নাবান্না, বাজার, দোকান সব একা হাতে সামলেছেন তিনি। আর বাবুর বাবা তো তখনও কুটোটি নেড়ে দেখেনি, এখনো তাই। বাথরুম থেকে বেরিয়ে ভিজে টাওয়াল সোফার ওপর রাখত, এখনো রাখে। জুতোগুলো অগোছালো, নিজের জামা কাপড় পর্যন্ত এখনো আয়রন করে না, সবই মিনতি দেবী করেন। তার ওপর আবার বাবুকে সব কাজ করা, বাবুকে স্কুলের জন্য রেডি করা, তার টিফিন করে দেওয়া, তাকে স্কুল থেকে আনা, টিউশন নিয়ে যাওয়া, সবই একা হাতে করেছেন। বাবু বড় হয়ে চাকরি পাবার পরও তার সমস্ত খুঁটিনাটি খেয়ালে রেখেছেন মিনতি দেবী। শাশুড়ি মা যতদিন ছিলেন আত্মীয় স্বজন একটু বেশি আসত, এখন আর অত আসে না। ননদদের বিয়ে হয়ে যাবার পর তারাও খুব কম আসে। এখন অবশ্য কাজের চাপ একটু কমেছে, তবুও আজও তিনি একা হাতে সংসারটা সামলে চলেছেন। মনে পড়ে গেল, কাজ করতে করতে এক একদিন হাঁপিয়ে গেলে ছোট্ট বাবুকে বলতেন, সংসারে সবাই যদি একটু একটু করে দায়িত্বটা নিত,
তাহলে কষ্ট অনেকটা কম হতো রে বাবু। ছেলে যে সেটা মনে রেখেছে শুনে নিজের অজান্তেই মিনতি দেবী চোখের কোণা দুটো চিকচিক করে উঠল। বৌমা আর ছেলে দুজনেরই দুজনকে পারস্পরিক সহযোগিতা দেখে ওদের কাছে টেনে নিয়ে বললেন, এইভাবেই সারা জীবন পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে। তবে আমি যে কদিন আছি তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি সব করে নেব। এক পাশ থেকে বৌমা, অন্য পাশ থেকে বাবু ঝাঁপিয়ে পড়ে বলে, মা বলো আমরা সবাই একসাথে করে নেব। আজকের গল্প এ পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।